কাঁচামরিচ, সরিষা, পেঁয়াজ বাটা শেষ, আমি পাড়াতে উঠাই নিতেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি সিম দিয়ে একটা মজার রেসিপি বানাবো। গ্রামের বাসায় আমরা সিমের চচ্চড়ি করি। ওরা সিম দিয়ে চচ্চড়ি মজা লাগে না, বাতি সিম দিয়ে চচ্চড়ি রানলে অনেক মজা লাগে। সিম গিলা কাট দিয়ে আমি পানিতে ভিজাইছি। সিম গিলা আস্তে আস্তে করে কাটানো লাগে। সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ চচ্চড়ি লিগে আমি বাজিয়ে নেবো। আমি কাটা পেঁয়াজ দিই না চচ্চড়িতে, বাটা পেঁয়াজ দিই। সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ আমি একলগে বাজিয়ে নেবো। পাটা পুতা আমি ভালো করে সুন্দর করে দিয়ে নিতেছি। কাঁচামরিচ, সরিষা, পেঁয়াজ বাটা শেষ, আমি পাড়াতে উঠাই নিতেছি। সিমগুলো আমি ভালো করে দিয়ে কড়াইতে নিতেছি। আমি সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ বাড়ছি, এগুলা বাড়ি কড়াইতে দিতেছি। সব কিছু একলগে দিয়ে ময় মশলা দিয়ে মাহাম। লবণ দিতেছি, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হজের ফাঁকি, পরিমাণ মতন সয়াবিন তেল দিতেছি। আমি সব কিছু একলগে মাখাইতেছি। সিমের চচ্চড়িতে আমি কোনো আলু টালু দিই না, আমি এইভাবে রান্না করি। মশলা আমি পরিমাণ মতো পানি দিয়ে বহাই দেবো। সিমের চচ্চড়ি বসাই দিছি, 15-20 মিনিট জাল দিয়ে তারপরে আমি টমেটো দেবো। আমি টমেটো দিয়ে সিমের চচ্চড়ি রান্না করি। টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কাটিয়ে নিতেছি। চচ্চড়ি অর্ধেক হয়ে গেছে গা, আমি এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিতে সিদ্ধ হলে গিয়ে কাঁচামরিচ। আমার চচ্চড়ি রান্না শেষ, আমি নামাই হেলাইতেছি চুলা। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, শেয়ার করে দেবেন আর আমাদের পেজটি ফলো করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।